হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আমি শামীম ফ্রম সুভাষ থেকে আমি শামীম বলতেছি। আজকে আমি আইকিউ রিলেটেড বেশ কিছু ম্যাথ সলভ করব, কারণ তোমাদের মূলত মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি থেকে আইকিউ থেকে 5, 10 অথবা 15 মার্কের প্রশ্ন থাকে। তার মানে বুঝতেছো এটা একটা ইম্পর্টেন্ট। যদিও আইকিউ রিলেটেড প্রশ্নগুলা কম্পারেটিভলি অনেক ইজিয়ার হয়, বাট তারপরে তো প্রবলেম সলভ করা লাগবে, রাইট? সলভ করতে করতেই তো আমরা শিখবো, তাই না? সো এই জন্যই আজকে আমি তোমাদের বেশ কিছু জিওমেট্রিক্যাল প্যাটার্নের যে আইকিউগুলো থাকে, অর্থাৎ সেই আইকিউগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করবো, বুঝায় সলভ করবো, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। সেই সাথে যতগুলো ইউনিভার্সিটি আছে, বিশেষ করে সবগুলো ইউনিভার্সিটিতেই তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা সবাই এই আইকিউ রিলেটেড প্রশ্ন থাকবে, বিভিন্ন প্যাটার্নের আইকিউ রিলেটেড প্রশ্ন থাকে। আমি চেষ্টা করব প্রতিদিনই বা মাঝে মাঝেই যখনই আইকিউ রিলেটেড ক্লাসগুলো নিব, সবগুলো প্যাটার্নই একটা একটা করে নিয়ম দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের প্যাটার্নটা বুঝলে আইকিউ সলভ করা খুব বেশি কঠিন কাজ না। সো দেখো, আজকে আমি 3টা প্রবলেম নিছি। কয়টা প্রবলেম নিছি? 3টা প্রবলেম, 1টা 2টা 3টা। সো I'm gonna try to solve this problem. সো চলো আমি 3টা প্রবলেম সলভ করে ট্রাই করি। প্রথম প্রবলেমটা হচ্ছে, আমি এখানে প্রথম একটা কলাম, তারপর 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, তাই না? আর সারি কয়টা? 1টা 2টা 3টা 4টা সারি। সো 4টা কলাম ঠিক আছে, প্রত্যেকটা কলামে একটা করে কমে যাচ্ছে, ঘর কমে যাচ্ছে, সারিতেও সেম একটা করে ঘর কমে যাচ্ছে। এখন প্রতিটা ঘরেই নাম্বারিং করা আছে। এই ঘরে 4 নাম্বার, পরেরটাতে 6, পরেরটাতে 9, পরেরটাতে 19, তারপরের ঘরে 2, 3, 10, পরের ঘরে 1, 7, লাস্ট ঘরটা কত বসবে সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। বলছে যে এই যে আমি একটা প্যাটার্ন সৃষ্টি করলাম, সেই প্যাটার্ন অনুযায়ী পরেরটাতে কত বসবে সেটা তুমি বের করো। সো এই ধরনের প্রবলেমগুলোতে, আজকে সবগুলো প্রবলেমই সিমিলার। সো এই ধরনের প্রবলেমগুলোতে কি করবা, কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করা উচিত, সেটা আমরা ফার্স্টে দেখব। প্রথমে আমরা প্রথম সারির সাথে প্রথম কলাম বা রোয়ের সাথে পরের কলামকে ম্যাচ করানোর চেষ্টা করব, কিভাবে তারা মিলতেছে। সো এই প্যাটার্নটাই, মিলার প্যাটার্নটা যদি পেয়ে যাই, তাহলে পরেরটার সাথে পরেরটাকে আমি সিমিলারিটি মানে সেম কাজ করব। সেম কাজে যদি আমার দুইটাই মিলে যায়, তার মানে আমি কনফার্ম বলে দিতে পারতেছি যে থার্ডটার সাথে পরেরটা একই ধরনের কাজ করবে। কারণ যেহেতু প্রথমটার সাথে সেকেন্ডটা যেই কাজ করছে, সেকেন্ডের সাথে থার্ডটা একই কাজ করছে, তার মানে থার্ডটার সাথে ফোর্থটা অবশ্যই সেম কাজ করবে। দিস ইজ দ্য লজিক অফ আইকিউ। সো আইকিউ লজিকগুলো হচ্ছে এরকম, যে প্রথম 3টার প্যাটার্ন যদি সেম হয়, লাস্ট প্যাটার্নটা অবশ্যই সেম ওই 3টা প্যাটার্নের মতোই ঘটবে আর কি। দেখো, 4, 6, 9, 10, পরে আছে 2, 3, 10। এখন আমরা প্রথম প্যাটার্ন থেকে পরের প্যাটার্নটা কেমনে পাইতে পারি, এটাই আমাদের দেখতে হবে। প্রথম দেখো তো, আমি যদি 6 থেকে 4 বাদ দিই, তাহলে প্রথম ঘর 2 পাচ্ছি। 6 থেকে 4 বাদ দিলে 2। পরেরটা আমি দেখতেছি 9 থেকে 6 বাদ দিলে আমি পাচ্ছি 3, সেই 3 এখানে বসছে। তার মানে প্যাটার্ন কিন্তু মিলতেছে। যেহেতু প্যাটার্ন মিলতেছে, তার মানে এই ধরনের ওয়েতেই যাইতে থাকবে সবগুলা। আমি 19 থেকে 9 বাদ দিলে আসে 10, তার মানে 10। তার মানে প্রথম যে ঘরটা আছে, সেই ঘরে আমি সেকেন্ডটা থেকে যদি ফার্স্টটা বাদ দিই, যে অ্যান্সার পাই সেটা পরেরটাতে বসেছে, তার মানে এটা ট্রু। আবার থার্ডটা থেকে যদি সেকেন্ডটা বাদ দিই, যেটা পাচ্ছি সেটা দেখতেছি সেকেন্ড রোয়ের হচ্ছে থার্ড কি বলে সারিতে বসছে। আবার আমি যদি প্রথম রোয়ের শেষটা থেকে আগেরটা বাদ দিই, তাহলে দেখতেছি একদম লাস্ট যে নাম্বার যেই সারি, সেই সারির সেকেন্ড রোতে যেটা আছে সেইটা বসছে। তার মানে এই প্যাটার্নে যেটা ম্যাচ করলাম সেটা এই প্যাটার্নের সাথে মিশছে, মানে মিলে গেছে পুরোপুরিভাবে। তাহলে পরেরটা দেখি, তাহলে আমরা দেখতেছি যে 2 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে, তার মানে মিলতেছে। আবার 10 থেকে 3 বাদ দিলে 7 হচ্ছে, তার মানে এইটাও মিলতেছে। তার মানে আমাদের প্রত্যেকটা প্যাটার্ন এই ম্যাথসে যাবে সব এইভাবে হবে, যে আমার এইখানে যে সারি বা রোতে আছে, যেই নাম্বারগুলো আছে, পরেরটা থেকে আগেরটা বাদ দিলে যেটা হবে সেটা পরেরটাতে বসবে, পরের রোতে বসবে, সেম কাহিনী করবে। তার মানে এইখানে যদি এইটা বের করতে চাই, তাহলে করবো কি, সেম কাজ করব। এই 7 থেকে 1 বাদ দিব, কারণ আমরা এই কাজগুলোই করে আসতেছিলাম প্রত্যেকটা পাওয়ার জন্য। 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6। 7 থেকে 1 বাদ দিলে হয় কত? 6। তার মানে এখানে 6 বসে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। তার মানে আইকিউ যখন আমরা প্র্যাকটিস করব,
বিশেষ করে এই ধরনের আইকিউগুলা, তখন ইউ নিড টু অ্যাপ্লাই দিস আইডিয়া। এই আইডিয়া তোমাকে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে। তারপরে আমরা বুঝতে পারছি এটা কি করলাম। চল পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা হচ্ছে একটা কি বলে চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজে আমাদের কি করছে, একটা মানে কিছু নাম্বার দেওয়া আছে ভাগ করা, এইখানে একটা নাম্বার দেওয়া নেই, সেটাকে বের করতে বলছে। সো এই নাম্বারগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো বড়, তাই না, ছোট। সো এই ধরনের সিনারিও যখন আসবে তখন কি কি প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব, সেগুলো আগে একটু মাথায় নিয়ে নিতে হবে। কী ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করা যায়? যেমন ধরো আমাকে প্রথম যোগ বিয়োগ করে দেখতে হবে, গুণ করে দেখতে হবে, ভাগ করে দেখতে হবে, তারপর হচ্ছে একটার সাথে আরেকটা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে, পরেরটা আসতেছে কি না, তারপর আমাকে স্কোয়ার করে দেখতে হবে, কিউব করে দেখতে হবে। সো দিস টাইপ অফ সিমিলার প্রসেস উই শুড অ্যাপ্লাই ফর গেটিং দ্য রেজাল্ট। রেজাল্ট পাওয়ার জন্য আমাদের এই জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে। সো দেখো এখানে আমি যদি এই প্রসেসে যাইতে পারতেছি না, কারণ এই প্রসেসে গেলে আমি যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে দেখা যাচ্ছে প্রথমে আমার এখানে কি আছে, অপশন নাই, কিছু নাই। তার মানে এখানে এইটা আমাকে বের করতে হবে। তার মানে এই দিকে ফার্স্টে আমি গেলে রেজাল্ট পাচ্ছি না। তাহলে আমি যদি এই ঘড়ির কাঁটার এই দিক দিয়ে যাই, অপোজিট সাইড দিয়ে স্টার্ট করি, তাহলে আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই কিনা সেটা আগে দেখি। দেখা যাচ্ছে 7, 12, 18, 25, 33, তাই না? তাহলে আমি যদি 7-এর সাথে কত যোগ করলে 12 হয়, প্রথমে বলছি যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, তারপর স্কোয়ার, তারপর কিউব। দিস প্রসিডিওর কি করতে হবে, অ্যাপ্লাই করা লাগবে। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 12 হয়, 5 যোগ করলে 12 হয়, 7, 5, 12। এবার আমি দেখি 12-র সাথে কত যোগ করলে 18 হয়, 12-র সাথে 6 যোগ করলে 18 হয়। তার মানে ম্যাচ করতেছে না। বাট আমরা একটু প্রসিডিউরটা আগাই দেখি যে ঘটনা ঘটে কি। 18-র সাথে 25 কত যোগ করলে হয়, 18-র সাথে 7 যোগ করলে 25 হয়। তার মানে একটা প্যাটার্ন কিন্তু আমরা খুঁজে পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি, দেখতেছি যে 7-এর সাথে 5 যোগ করলে হয় 12, আবার 12-র সাথে 6 যোগ করলে হয় 18, আবার 18-র সাথে 7 যোগ করলে হয় 25, আবার 25-এর সাথে 8 যোগ করলে হয় কত, 33। 25-এর সাথে 8 যোগ করলে হয় কত, 33। তার মানে এই সেটটা যদি আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে 5, 6, 7, 8, অর্থাৎ প্রত্যেকটার সাথে এক এক করে বাড়তেছে। কত করে বাড়তেছে, এক এক করে। প্রথমটা ছিল 5, তারপরটা হচ্ছে 6, তারপরটা 7, তারপরটা 8। এবার আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি পরের সংখ্যাটার সাথে কি হবে, ওই যে 8-এর সাথে 1 যোগ করলে কত, 9। তার মানে 33-এর সাথে 9 যোগ করলে যে সংখ্যাটা হবে সেটাই হবে হচ্ছে পরের সংখ্যা। কারণ প্রত্যেকটা প্যাটার্ন আমার কি হয়েছে, ম্যাচ করছে। কারণ প্রথমটা ছিল 5, তারপরটা 6, তারপরটা 7, তারপরটা 8। তার মানে যেহেতু এই প্যাটার্নে যাচ্ছে, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো পরের প্যাটার্নটা অবশ্যই অবশ্যই কি হবে, ওই যে 33 + 9 হবে। তার মানে এইখানে যে 33 লিখবো প্লাস, কারণ 7 ছিল 8 ছিল 9 হবে। 9 হলে কত হয়, 42 হয়। কত হয়, 42 হয়। তার মানে এটা আমরা বলে দিতে পারতেছি এই সংখ্যাটা কত হবে, 42 হবে। দিস ইজ ভেরি ইজি এবং খুবই সোজা এবং খুব চমৎকারভাবে সলভ করা যায়। খুব বেশি একটা প্যারা নেওয়ার বিষয় না এই জায়গাটাতে। বাট আবারও বলতেছি যে তোমার ওই সিকুয়েন্সগুলা, কনসেপ্টগুলা বারবার মাথায় রাখতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করে যাচ্ছে। 3-4টা যে প্যাটার্নটা ম্যাচ করতেছে, দ্যাট মিনস এই প্যাটার্নে সবগুলা যাবে। সো তোমাকে প্রথমে প্যাটার্নটা ম্যাচ করানোর জন্য এই ধরনের কাজে তোমাকে কী কী করতে হবে, তোমাকে গুণ যোগ করতে হবে, অথবা বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, স্কোয়ার করতে হবে, কিউব করতে হবে, আবার মাঝে মাঝে একটার সাথে আরেকটা উল্টাইতে হবে, আবার মাল্টিপল অনেকগুলা করতে হবে। মানে বিভিন্ন ধরনের কাজ তোমাকে এখানে করতে হবে। মানে এই কাজগুলো করার জন্য তোমাকে প্রথম কয়েকটা জিনিস ম্যাচ করানোর কাজটা করতে হবে। সো এই ধরনের জিনিসগুলো মাথায় রেখা করতে হবে। পরেরটাতে আসো, এটা হচ্ছে আমাদের থার্ড প্রবলেম। সো 3 নম্বর প্রবলেম হচ্ছে একটা সার্কেল আছে, সার্কেলের উপরে ডানে বামে নিচে কিছু সংখ্যা দেওয়া আছে এবং মাঝখানেও একটা সংখ্যা দেওয়া আছে, এবং এখানে 3টা প্যাটার্ন আছে। এই 3টা প্যাটার্নের মাঝখানে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নের মাঝখানে কোন সংখ্যাটা বসবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথম প্যাটার্নটা মিলাই। ঠিক আছে, আসলে কি হচ্ছে, দেওয়া আছে 7, 8, 49, 64। আমি একটা জিনিস খেয়াল করতেছি যে 8-এর সাথে 8 যোগ করলে 64 হয়। তার মানে 8 স্কোয়ার করলে কত হয়, 64। আবার 7-এর সাথে 7 গুণ করলে 49 হয়। 7কে স্কোয়ার করলে হয় 49, আর 8কে স্কোয়ার করলে কত হয়, 64, তাই না? এখন এইটা করে আমি কি মাঝখানে 1 আনতে পারতেছি না। আবার আমি যদি আরেকটা কাজ করি, 8 থেকে 7 বাদ দিলে 1 হয়, বাট 49 থেকে 64 বাদ দিলে তো 1 হয় না।
ম্যাচ করতেছে না। আবার 7 থেকে 7-এর সাথে 64 যায়ও না, 8-এর সাথে 49ও যায় না। সো আমি মোটামুটি অনেকগুলো প্রসিডিউর অ্যাপ্লাই করে ফেললাম, বাট কোনো প্রসিডিউরে আমার সাথে কাজ করতেছে না। তাহলে আমি কি করতে পারি? আমি আরেকটা কাজ করতে পারি। আমি 7 থেকে যদি 49কে ভাগ দেই তাহলে অ্যান্সার কত পাই? ধরো আমি 7 থেকে 49কে ভাগ দিলাম, ঠিক আছে, এবং 8কে 64 দ্বারা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর আমি একটা অ্যান্সার খুঁজে পাই কিনা দেখাও। যদি সেটা পাই তাহলে হয়তো বা ম্যাচ করতে পারে। আমি কি করলাম? 64কে 8 দ্বারা ভাগ দিলাম, পাইছি কত? 8। আবার 49কে 7 দ্বারা ভাগ দিলাম, পাইছি কত? 7। এইবার আমি 8 থেকে 7 বাদ দিলে 1 পাই, তাই না? আমি ধরলাম যে এটাই যে পারফেক্ট ট্রু, তা কিন্তু এখনও আমি বলতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ পরেরটা আমাকে ম্যাচ করানো লাগবে। সেইটা যদি সেম প্রসিডিউর কাজ করে, দ্যাট মিনস থার্ডটা অর্থাৎ সেকেন্ডটা অবশ্যই সেই প্রসিডিউর কাজ করবে। তো আমি প্রথম এই প্রসিডিউরে এইভাবে করে 1 পেয়ে গেলাম। এবার আমরা থার্ড প্যাটার্নটা দেখি। বলছে 5-এর অপোজিট আছে 25, 6-এর অপোজিট আছে কত? 36। তাহলে আমরা সেম কাজ করি। 36কে 6 দ্বারা ভাগ করি, পাচ্ছি কত? 6। 25কে 5 দ্বারা ভাগ করি, পাচ্ছি কত? 5। 6 থেকে 5 বাদ দিলে 1, তার মানে মিলছে। দ্যাট মিনস এইবার আমি বুকে জোর দিয়ে বলতে পারি বা সাহস রেখে বলতে পারি, ভাই যেহেতু 2টা প্রসিডিউর সেম প্যাটার্নে মিলে গেছে, 3 নাম্বার প্রসিডিউর অবশ্যই ওই প্যাটার্নে মিলবে। তো চলো কেমনে মিলে আমরা একটু দেখি। 3 নাম্বারের প্রসিডিউর আছে 6-এর অপোজিট আছে 36, 7-এর অপোজিট আছে 56। কত আছে? 56। তাহলে আমরা কি করছিলাম? এই 6-এর অপোজিটে যেটা আছে সেটাকে দিয়ে 6 দ্বারা ভাগ করছি, 7-এর অপোজিটে যেটা আছে সেটাকে 7 দ্বারা ভাগ করছি, বা ওইটা দ্বারা ভাগ করছি। তাহলে আমরা এই 36কে ভাগ করব 6 দ্বারা, পাচ্ছি কত? 6, তাই তো। এবং আমরা 56কে ভাগ করব কত দ্বারা? 7 দ্বারা, পাচ্ছি কত? 8 পাচ্ছি না? তাহলে আমরা কি করতে পারি? 8 থেকে যদি 6 বাদ দিই কত পাই? 2 পাই। তার মানে এর অ্যান্সারটা কত হবে? 2 হবে। কত হবে? 2 হবে, কারণ আমরা তো ওই প্রসিডিউর অ্যাপ্লাই করি, বাকি দুটো মান পেয়ে আসছি, তাই না? এইটা প্রসিডিউর অ্যাপ্লাই করে 1 পাইছি, এটা প্রসিডিউরকে অ্যাপ্লাই 1 পাইছি। তার মানে আমরা সেম কাজই করলাম। 36কে 6 দ্বারা ভাগ করলাম, 56কে 7 দ্বারা ভাগ করলাম, 2টা রেজাল্ট পেলাম। 2টা রেজাল্ট থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, যে অ্যান্সার পাইছি, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে সেই অ্যান্সার। তার মানে আমাকে কি করা লাগছে? আমাকে আইকিউ টেস্টের জন্য আমাকে যে প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করা লাগছে, সেটা হচ্ছে কী ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করা লাগছে? সেটা হচ্ছে প্রত্যেকটা আইকিউর প্যাটার্নগুলো আমাকে ম্যাচ করানো লাগছে। প্যাটার্নগুলো একটার সাথে আরেকটা যখন আমাকে মিলে গেছে, ম্যাচ করে গেছে, দ্যাট মিনস আমি খুব সহজেই কী করতে পারছি? বাকিটা সমাধান করতে পারছি। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।